নমস্কার বন্ধুরা, অর্ণব ইলেকট্রনিক চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের সবাইকে এই ভিডিওতে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে এই ভিডিওতে খুব ইম্পর্টেন্ট একটা আপডেট নিয়ে কথা বলবো। অন্নপূর্ণার যে ফর্ম ফিল আপ, আপনারা হয়তো অলরেডি খবর পেয়েছেন বা অলরেডি আপনারা জেনেছেন যে অন্নপূর্ণার যোজনা বা অন্নপূর্ণা ভান্ডারের যে ফর্ম সেটা অলরেডি পাবলিশ হয়েছে। এবার এখানে দুটো বিষয় আছে, দুটো আসপেক্ট আছে। একটা হচ্ছে যে অন্নপূর্ণা ভান্ডারের অনলাইন অ্যাপ্লাই আর অন্নপূর্ণা ভান্ডারের অফলাইন অ্যাপ্লাই। প্রথমত অন্নপূর্ণা ভান্ডারের আপনার সামনে যে পোর্টালটা খোলা আছে এটা হচ্ছে অন্নপূর্ণা ভান্ডারের পোর্টাল, আর এটাতেই কিন্তু কাজ হবে। কেন কাজ হবে সেটা বলছি। আজকে সন্ধ্যের দিকে এই পোর্টালে 3 ভাষায় ফর্ম ছেড়ে দিয়েছে অন্নপূর্ণা ভান্ডারের জন্য। দেখতে পাচ্ছেন, প্রথমে ইংলিশ, তারপরে বাংলা, তারপরে হচ্ছে হিন্দি। যার যেটাতে সুবিধা সে সেই ফর্মটাকে ডাউনলোড করে আপনারা এখান থেকে কাজ করতে পারবেন। এটা গেল প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে এবার বাকিদের কোশ্চেন থাকবে যে অনলাইনের এখনো পর্যন্ত কোনো রকম কোনো লিঙ্ক পাবলিশ করেনি। মোস্ট প্রবাবলি অনলাইনের লিঙ্ক হয়তো বা জুন মাসের 1 তারিখ থেকে পাবলিশ হতে পারে, বাট এখনো পর্যন্ত কোনো রকম কোনো লিঙ্ক কিন্তু পাবলিশ হয়নি। আর বাকিরা যারা মানে বিভিন্ন চ্যানেল, আমি কোনো চ্যানেলের এখানে নাম করছি না, বিভিন্ন চ্যানেল কিছু পোর্টাল খুলে অনলাইনে ফিল আপ করে দেখাচ্ছে, টোটালি 100% ফেক। সেগুলোর কোনো রকম কোনো মানে গভর্নমেন্ট পাবলিশড নয়, এগুলো নিজেদের তৈরি করা। ঠিক আছে, সেই সব জায়গাতে আপনারা ফর্ম ফিল আপ করতে যাবেন না, গেলে পরে আপনারা নিজেরাই কিন্তু বিপদে পড়বেন, পরিষ্কার কথা। আর এই পোর্টাল থেকে আপাতত কোনো স্ট্যাটাস কোনোভাবে কিছু চেক করা যাচ্ছে না বা কোনো লগ ইন করা যাচ্ছে না। শুধুমাত্র ফর্মগুলো আপনি ডাউনলোড করতে পারবেন ইংলিশ, হিন্দি, বাংলায়। ঠিক আছে, আশা করি এই পর্যন্ত ক্লিয়ার। এইবার বলি, ভিডিওটা একটু লেন্দি হবে, তার কারণ হচ্ছে গোটা ফর্মটা কিন্তু 12 পাতা জুড়ে একটা ফর্ম। ঠিক আছে, তো 12 পাতার ফর্মটা আমি আজকে এই ভিডিওতে ইন ডিটেল ফিল আপ করে রেখেছি আপনাদের দেখাবো বলে, যাতে করে আপনাদের ফর্ম ফিল আপ করার সময় কিছু ডাউট না থাকে। আমি যতটা পেরেছি ইনফরমেশান এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করেছি, ফর্মগুলোকে কীভাবে ফিল আপ করতে হবে। আমি দেখাচ্ছি আজকে বাংলা ভাষার যে ফর্ম আছে সেটা ফিল আপ করে আপনারা চাইলে ইংলিশ অথবা হিন্দিতে করতে পারেন। ঠিক আছে, তো এটা হচ্ছে অন্নপূর্ণা যোজনার বাংলা ফর্ম। ঠিক আছে, তো এই ফর্মটা টোটাল আপনারা দেখতে পাচ্ছেন ডান দিকে এখানে 12 বলে লেখা আছে। 12টা পাতা আছে, একটা ফর্মের 12 পাতা। ঠিক আছে, এখানে টোটাল 12 পাতার ফর্মটা আছে। এবার আমি চলে আসি যে ফিল আপ করা যে ফর্মটা আছে সেই ফর্মে। ঠিক আছে, তো প্রথমেই উপরে যেটা লেখা আছে অন্নপূর্ণা যোজনা দিয়ে এখানে পরিষ্কারভাবে লেখা আছে পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম। পরিষ্কারভাবে লেখা আছে পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম। নিচে লেখা আছে প্রতিটি বিভাগে স্পষ্ট ক্ষেত্র টিক অথবা চেকবক্সের বিকল্প নির্দেশাবলী দেওয়া রয়েছে। প্রতিটি চেকবক্স ও ক্ষেত্র পরিষ্কারভাবে চিহ্নিত করা রয়েছে। আবেদনকারী ও যাচাইকারী কর্মকর্তাদের জন্য প্রয়োজনীয় নির্দেশাবলী প্রদান করা হয়েছে। প্রতিটি বিভাগ পূরণ করা বাধ্যতামূলক। ঠিক আছে, এইবার আসছি মেন ফর্মে। প্রথমেই আমি বলে রাখি, এই ফর্মটা কিন্তু জাস্ট একটা স্যাম্পেল হিসেবে ফিল আপ করেছি। এখানে যা ডিটেল দেওয়া আছে একটাও এক্স্যাক্ট নয়, এগুলো সব হচ্ছে মন গড়া ডিটেলস, জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য, দেখানোর জন্য এই ফর্মটা ফিল আপ করা। তো প্রথমেই যেটা চাইছি সেটা হচ্ছে যে পরিবারের প্রধানের নাম। ঠিক আছে, আপনার পরিবারের কে প্রধান আপনি ভালো মতো জানেন, আর সেই নামটা অবশ্যই লিখতে হবে আধারে যেমন আছে সেই হিসাবে গেল। তারপরে আসছে জন্ম তারিখ, মানে পরিবারের প্রধানের যে জন্ম তারিখ সেটা, ডেট অফ বার্থ। তারপরে পরিবারের প্রধানের জেন্ডার, পুরুষ না মহিলা সেটা লিখবেন। পরিবারের প্রধানের আধার নাম্বার লিখবেন। পরিবারের প্রধানের যদি ডিজিটাল রেশন কার্ড থাকে সেই রেশন কার্ডের নাম্বার দিতে হবে। এরপরে আসে পরিবারের টোটাল কজন মেম্বার আছে সেটা আপনি এখানে সংখ্যায় লিখবেন। 3 থাকলে 3, 4 থাকলে 4। তো এখানে একটা বিষয় বলে রাখি, এখানে ম্যাক্সিমাম আপনি 5 জন মেম্বারকে কিন্তু এখানে শো করতে পারবেন। 5 জনের বেশি মেম্বার থাকলে একটা ফর্মে আপনি শো করতে পারবেন না। ঠিক আছে, এইবার বিষয় আর একটা বলে রাখি যে ফর্মটা তো বাংলায় লেখা আছে। আমি কিছুটা জায়গা বাংলা কিছুটা ইংলিশে করেছি, যেগুলো ইংলিশে না করলে প্রবলেম হবে, মানে রেশন কার্ডের নাম্বার, আধার কার্ডের নাম্বার, ফোন নাম্বার। তো আপনি চাইলে ইংলিশেও লিখতে পারেন, তাতে করে কি ভুল হওয়ার চান্স কম থাকে, মানে যারা ভেরিফাই করবে তাদের ভুল হওয়ার চান্স কম থাকে। এরপরে হচ্ছে যে ঠিকানা, তার কি ঠিকানা আছে সেটা পুরো পরিষ্কার লিখবেন। স্থায়ী ঠিকানা অবশ্যই এখানে লিখে রেখেছে, স্থায়ী ঠিকানা। ঠিক আছে, তারপরে হচ্ছে যোগাযোগের নাম্বার, মানে ফোন নাম্বার। এইখানে একটা বিষয় আছে, ফোন নাম্বারের ডান দিকে কি লেখা আছে, বিশেষত পরিবারের প্রধানের আধার নাম্বারের সঙ্গে যুক্ত মোবাইল নাম্বার, মানে কোন মোবাইল নাম্বার দিতে হবে যেটা আধার নাম্বারের সাথে যুক্ত। এবার এখানে অনেকের কোশ্চেন থাকতে পারে যে পরিবারের যে প্রধান তার তো আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক নাও থাকতে পারে, তো সেই ক্ষেত্রে অ্যান্সার আমার কাছে নেই। তো সেই ক্ষেত্রে আপনারা যে মোবাইল নাম্বারটা এক্সিস্ট আছে মানে ইউজ করে সেটা দিতে পারেন, বাট দিলে কি হবে না হবে সেটার অ্যান্সার কিন্তু আমার কাছে নেই। এরপরে আসছি 9 নম্বরে, কি আছে, নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সাথে সম্পর্ক, আধার নাম্বার, এগুলো। তো এই সেকশনটা হচ্ছে পরিবারের প্রধান ছাড়া বাকি যারা আছে তাদের ডিটেলস। ঠিক আছে,
তো পরিবারের প্রধানের নাম এখানে দিয়ে দেবেন, উপরে তো পুরো ডিটেলটা দেওয়াই থাকলো। এরপরে সদস্য সংখ্যা 1 মধ্যে 1 মধ্যে কী আছে তার দেবেন। মানে যদি আপনার বাবা পরিবারের প্রধান হয়ে থাকে তাকে পরিবারের প্রধানে দেখালেন, আপনার মা দিলেন, তারপরে আপনারটা দেবেন। তো আমি এখানে 3 জনের হিসাবেই দেখিয়েছি, ঠিক আছে? 3টে ফ্যামিলি মেম্বার দেখিয়েছি, আপনাদের যদি বেশি থাকে আপনারা বেশি দেখাতে পারেন। তো এইখানে দেখিয়েছি তার জন্ম তারিখ, তার জেন্ডার, আর ফ্যামিলি হেড অফ দ্য ফ্যামিলির সাথে তার কী সম্পর্ক সেটা দেখিয়েছি, আর তার আধার নাম্বার। এরপর এখানে ডান দিকে কলামটার মধ্যে কী লেখা আছে দেখুন, অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে। এবার পরিবারের আপনি 5 জন সদস্যকে মানে এখানে দেখাতে পারবেন। তো 5 জন সদস্যের মধ্যে 5 জনই তো অন্নপূর্ণার জন্য করবে না, ঠিক আছে? তো যারা যারা অন্নপূর্ণার জন্য করতে চাইছে তারা এখানে হ্যাঁ ওপরে টিক দেবে। আর এখানে ডান দিকে কী লেখা আছে, বয়স 5 বছরের কম হলে আধার এনে চিহ্নিত করুন, ঠিক আছে? যদি বয়স 5 বছরের কম হয়, যদি আধার কার্ড না থাকে তাহলে ওখানে এনে লিখে দিতে পারেন, ঠিক আছে? তো পরিবারের সদস্য সংখ্যা 2 এই জায়গাতে আমি ডিটেল ফিল আপ করে দিয়েছি। এইবার চলে আসছি তার পরের সেকশানে। এখানে কি বলছে, এখানে বলছে পরিবারের প্রধান আর পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যদের ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস দিতে বলছে, ঠিক আছে? কিসের জন্য? নগদ অর্থ স্থানান্তরের জন্য। ডান দিকে কি লেখা আছে, লাল বক্স করা আছে, আমি দেখেছি লাল বক্স করে রেখেছি, ডিবিটি ক্রেডিটের জন্য আধার লিঙ্কযুক্ত ব্যাংক অ্যাকাউন্ট প্রদান করুন। তো এখানেও সেই ডিবিটি কোশ্চেনে আসছে, ডিবিটি মানে লিঙ্ক থাকতে হবে বা ডিবিটি এনেবেল থাকতে হবে। তো পরিবারের যে প্রধান সদস্য তার নামটা আপনারা দিয়ে দেবেন, আমি এখানে ইংলিশে লিখেছি, ব্যাংকের নাম মানে কোন ব্যাংকের অ্যাকাউন্ট, তার অ্যাকাউন্ট নাম্বার আর আইএফএসসি কোড। তো সদস্যর সংখ্যা 1, তারপরের যে সদস্য তার সেম ডিটেলস, সদস্য 2 তারও সেম ডিটেলস, তারপরে 5 জন যদি থাকে তাহলে 5 জনের সেম ডিটেলস দিতে হবে এখানে, ঠিক আছে? ব্যাংকের নাম, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড, এটা গেল। এরপরে আসছি এপিক, মানে ভোটার কার্ডের ডিটেলস। HOF মানে হেড অফ দ্য ফ্যামিলি ও সকল প্রাপ্তবয়স্ক সদস্যদের ভোটার তালিকার অংশ নাম্বার সহ। তো হেড অফ দ্য ফ্যামিলির ভোটার নাম্বার দিতে হবে, এপিক নাম্বার মানে ভোটার নাম্বার আপনারা জানেন। বিধানসভার ক্ষেত্র কোন বিধানসভার মধ্যে পড়ছে, আর পার্ট নাম্বার, অংশ নাম্বার মানে পার্ট নাম্বার কী আছে সেটা দিতে হবে। তো আমি এখানে যেহেতু 3 জনের মেনশন করেছি আগের থেকে, তো এখানে 3 জনেরই আমি দিয়েছি জাস্ট ফর এক্সাম্পল, ঠিক আছে? এইবার হচ্ছে ক্যাটাগরি, মানে কাস্ট ক্যাটাগরি বা কি ক্যাটাগরি আছে। জেনারেল হয়ে থাকে তাহলে অসংরক্ষিত মানে ইউআর জেনারেল ক্যাটাগরি। প্রযোজ্য শংসাপত্র যেমন জাতিগত আর্থিকভাবে দুর্বল শ্রেণী ইডাব্লিউএস এর যে সার্টিফিকেট থাকে সেগুলো, তো সেইগুলো কিন্তু দেখাতে হবে। এরপরে সেকশন আসছে যে রেশন কার্ডের সেকশন। এখানে কি বলছে, আপনার ডিজিটাল রেশন কার্ড আছে কি না, থাকলে হ্যাঁ, না থাকলে না। যদি হ্যাঁ হয় তাহলে কোন ক্যাটাগরির কার্ড আপনি ইউজ করছেন আপনি এখানে টিক দিয়ে দেখিয়ে দেবেন। পরিবারটি রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে কি না, যদি হ্যাঁ তাহলে হ্যাঁ, যদি তোলেন তাহলে হ্যাঁ, নয়তো না। এরপরে আসছে আপনার প্রপার্টি মানে সম্পদ, বাড়ির ধরন, আপনার বাড়িতে কি 3 বা তার বেশি পাকা ঘর আছে কিনা, যদি থাকে হ্যাঁ, নাহলে না। পারিবারিক জমির মালিকানা, মানে আপনি যে জমিতে আছেন তার মধ্যে পরিবারের কেউ সেই জমির ওনার কিনা, যদি হ্যাঁ তো হ্যাঁ, আর না থাকলে না, ঠিক আছে? ডান দিকে এখানে আমি একটা বক্স পুরো মার্ক করে রেখেছি, রেজিস্ট্রেশন নথি, মিউটেশনের কপি ও আর হাল নাগাদের তারিখ সহ সর্বশেষ জমির রেকর্ডের কপি, ঠিক আছে? তো যদি থাকে মালিকানা থাকে তাহলে কিন্তু এগুলোর কপি এখানে কিন্তু সাবমিট করতে হবে, ঠিক আছে? তো 3 নম্বর পয়েন্ট কি আছে, পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ। সকল সদস্য, পরিবারের যতজন সদস্য আপনি মেনশন করছেন তাদের টোটাল জমির পরিমাণ শতকে কত হচ্ছে। আমি এখানে একটা এক্সাম্পল 5 শতক দিয়েছি। এর এগেন্সে কি বলছে, জমির রেজিস্ট্রেশন নথি, সর্বশেষ আর জমির নথি, ঠিক আছে, মানে পর্চা। এরপরে কি আছে 4 নম্বর, যানবাহন। আপনি অথবা আপনার পরিবারের কোনো সদস্য কি অবাণিজ্যিক মোটর চালিত 4 চাকার গাড়ি আছে, মানে কমার্শিয়াল নয়, নন কমার্শিয়াল কোনো 4 চাকার বা 4 হুইলার গাড়ি আছে কিনা, যদি হ্যাঁ হয় হ্যাঁ তাহলে কিন্তু 4 চাকার গাড়ি রেজিস্ট্রেশন নাম্বার আপনাকে দিতে হবে, ঠিক আছে? আর না হলে কিছু দরকার নেই। এরপরে আসছে কি, পারিবারিক সদস্যদের স্বাস্থ্য বিমা। যদি আপনার পরিবারের সদস্যদের হেলথ স্কিম থেকে থাকে, হেলথ ইন্স্যুরেন্স থেকে থাকে, তাহলে সেই ডিটেলস কিন্তু আপনাকে এখানে ভরতে হবে। আর যদি না থাকে তাহলে তো নেই, কিছু দরকার নেই। এরপরে আসছে ইনকাম। কোনো সদস্য আয়কর বা পেশাগত কর প্রদান করেন কিনা, ঠিক আছে? তো এটা এখানে যদি ইনকাম ট্যাক্স দেয় তাহলে পরে হ্যাঁ দেখাতে হবে, নয়তো না। এরপরে 2 নম্বরে কি আছে, পরিবারের সদস্যদের প্যান কার্ডের ডিটেলস। তো বন্ধুরা এখন ম্যাক্সিমাম মানুষেরই 99% মানুষেরই কিন্তু প্যান কার্ড থাকে। তো
হেড অফ দ্য ফ্যামিলি থেকে শুরু করে আপনার ফ্যামিলিতে যতজন মেম্বার আছে সমস্ত মেম্বারের প্যান কার্ডের ডিটেলস কিন্তু এখানে দিতে পারেন, মানে প্যান কার্ডের নাম্বারটা এখানে দিতে হবে। আর যদি প্যান কার্ড না থেকে থাকে তাহলে নিচে দেখতে পাচ্ছেন না আছে না অপশানে টিক করে দিতে হবে। এইবার আসছে কর্মসংস্থানের ধরন, মানে কাজকর্ম কি করে আর কি। ডান দিকে একটা ঘরে লেখা আছে সবচেয়ে উপযুক্ত ঘরে টিক দিন, যদি থাকে প্রয়োজনীয় নথি স্বঘোষণাপত্র জমা দিন। ঠিক আছে, এবার এখানে প্রয়োজনীয় নথি তো থাকতে পারে, কিন্তু স্বঘোষণাপত্র কি আছে সেটা এখনো পর্যন্ত ক্লিয়ার নয়। এইবারে এখানে পরিবারের প্রধান কি কাজ করে, ঠিক আছে, তো পরিবারের প্রধান এখানে সমস্ত অপশান দেওয়া আছে, সরকারি ক্ষেত্র, বেসরকারি ক্ষেত্র, পরিযায়ী শ্রমিক, বেকার, অন্যান্য, ঠিক আছে, তারপরে ব্যবসা করে কিনা বা কিছু, তো আমি এখানে একটা টিক দিয়েছি। পরিবারের সদস্য সংখ্যা, পরের যে সদস্য সংখ্যা আছে 1 নম্বর সদস্য, তিনি কি করে, তিনি বেকার, ঠিক আছে। 3 নম্বর সদস্যকে দিয়েছি, সেও বেকার, ঠিক আছে। এরপরে আসছে পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা ও পরিবারের অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা, ঠিক আছে। তো এখানে টোটাল 3 জন আছে, 2 জন অশিক্ষিত আর 1 জন শিক্ষিত। এরপরে হচ্ছে কি চাইছে যে হেড অফ দ্য ফ্যামিলি শিক্ষিত কিনা, সদস্য সংখ্যা 1 শিক্ষিত কিনা, সদস্য 2 শিক্ষিত কিনা, সেগুলো জানতে চাই, এগুলো মার্ক করে দেখিয়ে দেবেন। এরপরে কি আছে 5 নম্বর, কোনো সদস্য কি কোনো সাংবিধানিক পদ, মন্ত্রী, সাংসদ, বিধায়ক, পৌরস্থানীয় সংস্থা ও পঞ্চায়েত সংস্থার প্রাক্তন বা বর্তমান ধারক কিনা। যদি কেউ এরকম পজিশনে থেকে থাকে আপনাদের ফ্যামিলিতে, তাহলে পরে ইয়েস করবেন বা হ্যাঁ করবেন, নাহলে না করবেন। তারপরে কি পরিবারের কোনো সদস্য সরকারি পেনশনভোগী কিনা, মানে পেনশন পায় কিনা, যদি পেয়ে থাকে তাহলে হ্যাঁ, না নয়তো না। পরিবারের কোনো সদস্য জিএসটির অধীনে নিবন্ধিত আছে কিনা, মানে জিএসটিতে তার নাম বা তার ডিটেলস রেজিস্টার আছে কিনা, সেটা হলে হ্যাঁ, নাহলে না। এইবার হচ্ছে পরিবারের মোট বার্ষিক আয় টাকায়। তো টোটাল এখানে আমি 60,000 টাকা জাস্ট একটা এক্সাম্পলের জন্য দিয়েছি, তার মানে 5,000 টাকা করে মাস হয়, ঠিক আছে। এরপরে হচ্ছে অন্যান্য নথি বা পরিচয় নথি, যেটা কি বলছে 1 নম্বরে সিএএ আবেদনের বর্তমান অবস্থা যদি থাকে। তো এখানে যদি আপনি সিএ এর মধ্যে পড়ছেন বা আপনি অ্যাপ্লাই করেছেন, তাহলে মার্ক করে দেখাবেন, না হলে প্রযোজ্য নয় সেটা দেখিয়ে দেবেন যে এটা আপনার জন্য অ্যাপ্লিকেবল না। এরপরে কি অন্যান্য কিষাণ ক্রেডিট কার্ড বা কেসিসি এআরডি, ঠিক আছে, এই ধরনের কার্ড বা স্টুডেন্ট ক্রেডিট কার্ড এগুলো আছে কিনা, যদি থাকে তাহলে আপনি এখানে সেই ডিটেলটা দিতে হবে আপনাদের, আর যদি না থাকে তাহলে এনে করে ছেড়ে দিতে পারেন, ঠিক আছে, বা না কিছু নাও লিখতে পারেন। এরপরে আসছে 3 নম্বরে কি, যদি এসআইআর 2026-এ নাম বাদ পড়ে গিয়ে থাকে তবে মামলাটি ট্রাইব্যুনালের বিচারাধীন কিনা। যদি আপনার নাম এসআইআরে বাদ পড়ে গেছে, আপনি ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করেছেন, সেটা এখনও আন্ডার অ্যাডজুডিকেশন আছে, তো সেটা যদি হয় তাহলে এখানে হ্যাঁ দিতে হবে, আর না হলে প্রযোজ্য নয়। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে প্রযোজ্য নয়, আপনি দিতে পারেন, ঠিক আছে। এরপরে কি, এরপরে যে সেকশনটা আসছে সেটা কি সামাজিক মর্যাদা নির্ভরশীল ব্যক্তিগণ, ঠিক আছে। এইবার আসছে পরিবারে যে বাচ্চারা, যদি কোনো পরিবারে বাচ্চা থেকে থাকে তাহলে তাদের ডিটেলস। বিদ্যালয়ে অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ। আপনার পরিবারে ধরুন কোনো বাচ্চা আছে, যদি বাচ্চা না থাকে তাহলে এগুলো আপনার কোনো ফাংশনই নেই। যদি বাচ্চা থাকে তাহলে কিন্তু এই ডিটেলসগুলো ভরতে হবে, যে সেই শিশুর নাম কি, কোন ক্লাসে পড়ে, বিদ্যালয়ের মানে স্কুলের নাম কি, কী ধরনের স্কুল, সরকারি স্কুল কি, সরকারি সাহায্যপ্রাপ্ত কি, স্পন্সার্ড বা বেসরকারি মানে প্রাইভেট স্কুল, ঠিক আছে, সেগুলো সমস্ত কিছু কিন্তু এখানে দিতে হবে। একটা বাচ্চা থাকলে তারও দিতে হবে, 2টো বাচ্চা থাকলে সেই বাচ্চারও কিন্তু এখানে ডিটেলসটা ভরতে হবে। এইবার আসছে ভ্যাকসিনেশান, শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা। তো যদি আপনাদের বাড়িতে বাচ্চা থাকে তাহলে নিশ্চয়ই তার টিকাকরণ হয়েছে বা হয়নি, কিছু তো একটা হবে, তো সেইখানে আপনাকে এখানে কিন্তু ভরতে হবে। এইখানে ডান দিকে একটা জায়গায় লেখা আছে, যদি আপনার ভ্যাকসিনেশান মানে শিশুদের ভ্যাকসিনেশান হয়ে থাকে তাহলে টিকাকরণের কার্ড আইডি নাম্বার, মানে আপনারা জানেন যে ভ্যাকসিনেশানের জন্য একটা খাতা ইস্যু করা হয়, বা একটা কার্ড বলতে পারেন, সেই তার জন্য সেই খাতার কিন্তু বা কার্ডের কিন্তু একটা আইডি নাম্বার থাকে, সেই আইডি নাম্বার মেনশন করতে হবে। যদি না হয় তাহলে শেষ টিকা নেওয়ার তারিখ কী ছিল আর টিকা না নেওয়ার কারণ কী ছিল, বুঝতে পেরেছেন। এটা গেল হচ্ছে ভ্যাকসিনেশনের ডিটেলস। এইবার আসছে সরকারি কোনো স্কিমের আপনি বেনিফিট পান কিনা বা সরকারি কোনো প্রকল্প আপনি পান কিনা। এইবার এখানে বিষয়টা কি, আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটির মাধ্যমে পাচ্ছেন কিনা, এইখানে হচ্ছে কোশ্চেন। এই জায়গাটাতে আমারও কিছুটা ডাউট আছে, বাট আমি এখানে ফিল আপ করে দিয়েছি আপনাদের জন্য। যদি হ্যাঁ হয় তাহলে প্রকল্পের নাম উল্লেখ করুন, আর না হলে না। বিষয়টা হচ্ছে এইবার ধরুন আপনি তো এতদিন লক্ষ্মীর ভাণ্ডার পেয়ে আসছিলেন, তো হিসাব মতো তো আপনি লক্ষ্মীর ভাণ্ডারের বেনিফিশিয়ারি, মানে আপনি পাচ্ছেন, বাট এই মাসের জন্য সেটা বন্ধ হয়ে গেছে। তো সেখানে আপনি হ্যাঁ করবেন কি না করবেন। এইবার বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডারের কিন্তু সবার যে অ্যাকাউন্টে টাকা যে ঢুকতো লক্ষ্মীর ভাণ্ডারের, সবার কিন্তু ডিবিটির থ্রু দিয়ে ঢুকতো না,
যতটা আমি জানি সবার ডিবিটি থ্রু দিয়ে হয়তো ঢুকতো না, কিছু জনের হয়তো ডিবিটি করা ছিল সেম অ্যাকাউন্টে, কিছু জনের অন্য অ্যাকাউন্টে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার ঢুকতো। তার মানে কি ডিবিটি ছাড়াও লক্ষ্মীর ভাণ্ডার বেনিফিশিয়ারিদের অ্যাকাউন্টে ঢুকতো। তো সেই জায়গায় দাঁড়িয়ে এখানে পরিষ্কার বলছে ডিবিটির মাধ্যমে টাকা পাচ্ছেন কিনা, তাহলে সেই মানে আসপেক্টটা আমি এখানে না করেছি। ঠিক আছে, এইবার বিষয়টা হচ্ছে, এটা গেল 11 নম্বর পেজ। এইবার হচ্ছে লাস্ট পেজ। লাস্ট পেজে আপনার এখানে কিছুই নেই, জাস্ট আপনার এখানে একটা ডিক্লারেশনে টিক দিয়ে, যেখানে দেখুন সম্মতের উপরে টিক দেওয়া আছে, তারপরে নিচে আপনার সই, আপনি এখানে সই করবেন। আর উপরে 2 নম্বরে লেখা কি আছে উপরে, ঠিক তার উপরে বাদ দেওয়া হলে কারণ অফিসার কর্তৃক পূরণীয়। মানে যদি আপনার এই ফর্মটা যদি রিজেক্ট করা হয়, তাহলে অফিসার কি কারণে রিজেক্ট করছে সেটা সে এখানে লিখবে। এরপরে নিচের যে পার্টটা আছে, এই পার্টটাও কিন্তু আপনার কোনো ফিল আপ করার মানে প্রয়োজন নেই। এইখানে এটা পুরোপুরি লিখবে অফিসার। এইখানে অফিসার সমস্ত কিছু মানে যে ভেরিফাই করবে আপনার ফর্মটাকে, যে ভেরিফাই করবে সে আপনার টোটাল ডিটেল বসাবে, আপনার নাম, ঠিক আছে, পুত্র কন্যা বা যাই হোক না কেন, তা আপনার বাবার নাম, ঠিক আছে, দেওয়ার পরে এখানে আপনার গ্রাম শহর সমস্ত কিছু পুরো মানে ঠিকানাটা এখানে বসাবে। বসানোর পরে আবেদনকারীর দ্বারা প্রদত্ত নিম্নলিখিত তথ্যগুলো সঠিক নয় বলে প্রতীয়মান হয়েছে, অনুগ্রহ করে সংশ্লিষ্ট ধারা ও বিষয় উল্লেখ করুন বলে এইটা কিন্তু উপরে লেখা আছে, শুধুমাত্র সরকারি ব্যবহারের জন্য, আপনার নয়। ঠিক আছে, তারপরে নিচে কি লেখা আছে, অতএব আমি আবেদনপত্রটি গ্রহণ অথবা প্রত্যাখ্যান করার জন্য সুপারিশ করছি। গ্রহণ করলে তো আপনার আবেদনপত্র অ্যাপ্রুভ হলো, আর প্রত্যাখ্যান করলে মানে রিজেক্ট হয়ে গেল। ঠিক আছে, এই হচ্ছে টোটাল 12 পাতার ফর্ম। এইবার এখানে কয়েকটা বিষয় আপনাদেরকে বলি। বন্ধুরা, অনলাইনে পোর্টাল এখনও চালু হয়নি, শুধুমাত্র ফর্মগুলো ডাউনলোড করা যাচ্ছে। এইবার বিষয় হচ্ছে যে অনেক রকম অনেক কিছু বলবে, সব বিষয়ে কান দেওয়ার দরকার নেই। সরকার বলেছে 1 তারিখ বা 1 তারিখের আশেপাশে অনলাইনে আবেদনের পোর্টাল চালু করবে। ঠিক আছে, এবার বিষয়টা হচ্ছে যে এই যে ফর্মটা যেটা ফিল আপ করা হলো বা ফিল আপ আপনারা করবেন, এটা আপনারা কোথায় জমা দেবেন সেটা কিন্তু এখানে কোথাও কিছু বলা হয়নি, বা সেইভাবে কিন্তু নোটিশ কোনোভাবে কিছু পাওয়া যায়নি। ঠিক আছে, 3টে মাস টাইম দেওয়া হয়েছে, 3টে মাসের মধ্যে আপনারা ফর্মটা ফিল আপ করতে পারবেন অনলাইনে বা অফলাইনে। অনলাইনেটা এখনও চালু হয়নি যদিও। মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী প্রত্যেককে এই অন্নপূর্ণার ফর্ম যেটা আছে সেটা ফিল আপ করতে হবে। যাদের ফিল আপ করা হবে না বা যারা ফিল আপ করতে পারবেন না বা যাদের অ্যাপ্রুভ হবে না, তারা ততদিন পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডারের যে পয়সাটা পেতেন সেটা পাবেন, কিন্তু অন্নপূর্ণার পয়সাটা পাবেন না। যাদের অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিল আপ হয়ে যাবে, অ্যাপ্রুভ হয়ে যাবে 2 তারিখের মধ্যে, যাদের ফর্ম 2 তারিখের মধ্যে ফিল আপ হয়ে গিয়ে তারপরে অ্যাপ্রুভ হয়ে যাবে, তারা কিন্তু জুন মাস থেকে টাকা পাবে। যাদেরটা ফিল আপ হবে না, অ্যাপ্রুভ হবে না, তারা ওই লক্ষ্মীর ভাণ্ডারের টাকাটাই কিন্তু পেতে থাকবে। ঠিক আছে, আপাতত লাস্ট ইনফরমেশন অনুযায়ী বা লাস্ট যেটুকুনি তথ্য পাওয়া যাচ্ছে, তো সেটা থেকে এটাই জানা যাচ্ছে। এইবার লাস্ট যে এই অন্নপূর্ণা ভাণ্ডারের যে নোটিফিকেশান, সেটা হচ্ছে 19 তারিখ, গত 19 তারিখ, মানে এই মাসেরই গত 19 তারিখে পাবলিশ করা হয়েছে। তো সেইখানে কিন্তু জাস্ট ক্রাইটেরিয়া কি মানে আপনার ক্রাইটেরিয়া থাকতে হবে, কত টাকা করে পাবেন, ঠিক আছে, কবে থেকে হবে, তো সেই জিনিসগুলোই কিন্তু এখানে বলা আছে। তো যাই হোক বন্ধুরা, আজকে মোটামুটি চেষ্টা করলাম যে পুরো ফর্ম ফিল আপের প্রসেসটা দেখানোর। এর মধ্যে হয়তো অনেক জায়গায় অনেক খামতি থাকতে পারে, অনেক ডাউট থাকতে পারে, কারণ আমারও বেশ কিছু জায়গাতে ডাউট ছিল। তো কোন জায়গাতে কার কোন বিষয়ে ডাউট আছে, আর এই 12 পাতার যে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম, এটা নিয়ে আপনাদের কার কোন বিষয়ে কোন জায়গাতে কি বক্তব্য আছে, সেটাও অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। কারণ সরকারি প্রকল্পের জন্য এই 12 পাতার ফর্ম হয়তো আগে ছিল কিনা আমি জানি না, তো আপনারাই ভালো বলতে পারবেন। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, ভিডিওটা অনেক বেশি করে শেয়ার করুন। এরকম ভিডিও আপডেট আরও পাওয়ার জন্য চ্যানেলটাকে যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, ভিডিওটার সাথে শেষ পর্যন্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।